عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام عليك يا رسول الله وعلى آله وصحبه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا محمد मुस्तफ़ा जाने खुदा को खुदा जाने मोहम्मद मुस्तफ़ा को अल्लाह बलग अल-उला बिकमालिह कशफ अद-दुजा बिजमालिह हसनत जमीउ खिसालिह सल्लु अलैहि। আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া, যে মহান মালিক, আমাদের পালনকর্তা, সৃষ্টিকর্তা, যে আল্লাহ তাআলা আমাদের শরীরকে সুস্থ রেখে এই প্রচণ্ড বৃষ্টির মধ্যেও সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার এই দিনে আল্লাহ তাআলার ঘরে মসজিদে এসে কোরআন এবং হাদিস থেকে দিনে কিছু আলোচনা শোনার এবং বলার তৌফিক দান করিয়াছেন, সেই মালিকের দরবারে আমরা সকলেই কালিমাতুশ শুকর আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম সরওয়ারে কায়নাত, দো জাহানের বাদশাহ ইমামুল মুরসালিন শফিউল মুজনাবিন রহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। প্রিয় মুসল্লিয়ান একরাম, গত জুমায় আমরা জাহান্নামে যাওয়ার প্রধান প্রধান কিছু কারণ নিয়ে আলোচনা শুনছিলাম। এ জুমায় আল্লাহ তাআলার যেমন ক্রোধ অর্থাৎ রাগ রয়েছে, তার থেকে অধিক গুণ আল্লাহর দয়াও রয়েছে। আল্লাহ তাআলার দয়া সম্পর্কে, আল্লাহ যে কত দয়াময়, কত মেহেরবান, কত রহম করানেওয়ালা, সে সম্পর্কে কোরআন এবং হাদিস থেকে আমরা
অল্প কিছু আলোচনা শুনবে ইনশাআল্লাহ। সূরা জুমারের 53 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু। কুল মানে আল্লাহ তাআলা নবীজিকে সম্বোধন করে বলছেন, ওগো আমার হাবিব, আপনি মানুষদেরকে বলে দেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা অপরাধ করেছে, নিজেদের নফসের উপরে জুলুম করেছে, গুনাহ করেছে, পাপ করেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আমার রহমত থেকে নৈরাশ না হয়। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আল্লাহ তাআলা সমস্ত গুনাহ ক্ষমা করেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় তিনি বড় ক্ষমাশীল ও দয়ালু। প্রিয় মুসলিয়ান একরাম, আল্লাহ তাআলা বান্দাদেরকে ডেকে বলছেন, যারা গুনাহ করেছে, অপরাধ করেছে, অন্যায় করেছে, তারা আমার রহমত থেকে যেন নৈরাশ না হয়ে যায়। আল্লাহ তাআলা নিশ্চয়ই সমস্ত গুনাহ ক্ষমা করে দেন এবং নিশ্চয় তিনি বড় ক্ষমাশীল ও দয়ালু। এখানে ব্যাখ্যায় কিছু কিছু আলেম তারা এই ব্যাখ্যা করেন যে এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বান্দাদেরকে, মক্কার কাফেরদেরকে ডেকে বলেছেন যে, হে মানুষেরা, তোমরা কি করো, রহমত থেকে নৈরাশ হয়েও না। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করেছেন। বিষয়টি হলো এমন যে আল্লাহ তাআলা গোলামি যেমন আমরা করি, নবীজিও আল্লাহ তাআলার ইবাদত করতেন। আমরা সকলেই আল্লাহ তাআলার গোলাম, আমরা নবীজির গোলাম নয়। ওই যে একটা গজল বেদাতিরা গায়, নবীজির গোলাম কোনো চিন্তা নয় নাকি, এমন একটি গজল। এটা শিরকি গজল। কারণ নবীজির গোলাম তো আমরা নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও নামাজ আদায় করতেন, নবীজিও আল্লাহর ইবাদত করতেন, আমরাও আল্লাহর ইবাদত করি। সুতরাং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একজন রসুল, এছাড়া নবীজি কিছুই নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম যে আমরা, এ কথাটা বলা যাবে না। যদি কেউ বলে তাহলে সে শিরকি করলো। রসুল রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন আল্লাহর ইবাদত বন্দিগি করেন, আমরাও আল্লাহর ইবাদত বন্দিগি করি। আমরা সকলেই তো আল্লাহর গোলাম। গোলাম মানে কি? মাথা নত করা, অনুগত্য হওয়া। তাই আমরাও সকলে অনুগত্য হই আল্লাহর দরবারে। তাহলে সেখানে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগত্য আমরা কেন করব? মানে গোলামি কেন করব? গোলামি তো আল্লাহরই করব। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুগত্য করা যাবে, অনুসরণ করব। অনুসরণের মডেল হিসেবে আল্লাহ তাআলা নবীজিকে আমাদের মাঝে পাঠিয়েছেন। কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মালিক নয়, আমাদের মালিক একমাত্র আল্লাহ। সুতরাং মোহাব্বত দেখাইতে গিয়ে নবীজির গোলামের কোনো চিন্তা নয়, এরকম একটি গজল অনেকেই গায়। আসলে এটা শিরকি গজল, কোরআন হাদিস বিরোধী গজল। প্রিয় মুসলিয়ান একরাম, এখানে আরেকটি বিষয়, সেটি হলো যে লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে নৈরাশ হয়েও না। এখানে যদি কেউ ব্যাখ্যার ভিতরে অনেক ব্যাখ্যা নিয়ে আসছেন মুফাসসিরিন ইকরাম, যে আল্লাহ তাআলা এখানে কাদেরকে সম্বোধন করেছেন। সেই যুগের জাহিলি যুগে কাফেররা তারা কি করত? তারা প্রথমত শিরিক করত, তার দ্বিতীয়ত তারা
মেয়েদেরকে জীবিত কবর দিত। তৃতীয়ত তারা জিনা করত। বড় বড় তিনটা গুনার কথা ব্যাখ্যার ভিতরে আসছে। তারা যখন এত অন্যায় করত, তারা ঈমান আনার পরে হতাশ হয়ে গিয়েছিল যে আল্লাহ তাআলা আমাদের কি ক্ষমা করবেন না করবেন না। আমরা যে এত বড় বড় পাপ করেছি, এই পাপ কি ক্ষমা কোনো সময় হবে কি হবে না, সেই সম্বোধন করে আল্লাহ তাআলা এই আয়াতটি নাজিল করেছেন যে তোমরা আমার রহমত থেকে কি হয়েও না, নৈরাশ হয়েও না। সমস্ত গুনাহ আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিব। নিশ্চয়ই আমি আল্লাহ ক্ষমাশীলদের মধ্যে সব থেকে বেশি ক্ষমাশীল। প্রিয় মুসলিয়ান একরাম, এক একজন এক এক রকম অর্থ নিয়ে আস। এখানে আর একটি ব্যাখ্যায় আসছে যে আল্লাহ তাআলা এখানে শুধু মুসলমানদেরকে সম্বোধন করেন নাই, সকলকে সম্বোধন করেছেন। সকলকে বলতে তাহলে মুসলমান, কাফের, মুশরিক সবাইকে। কিন্তু এই ব্যাখ্যাটির আর একটি অর্থ হচ্ছে ঈমান যদি না আনে সে তো আল্লাহকে গ্রহণই করলো না, তাহলে তার ক্ষমা পাওয়ার কোনো সুযোগ নেই। যারা ঈমান এনেছে তাদের জন্য বলা হয়েছে। সুতরাং যতই আমরা গুনাহ করি, সেটা যদি তওবা হয়, ব্যাখ্যাগুলো বলছি, সেটা যদি তওবার মাধ্যমে আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করবেন। কিন্তু তওবা যদি এমন করি, একটা গুনাহ করলাম, নামাজ কাজা করলাম, ভাবতেছি আল্লাহ আমাকে মাফ করে দিয়েন, পরের রক্ত আবার নামাজ কাজা করলাম, পরের আবার গুনাহ করলাম, এরকম তওবা আল্লাহ ক্ষমা করবেন না। সুতরাং অন্তরের দিয়েই বিচার হইবে। অন্তরের কি অবস্থাটা আল্লাহ তাআলাই ভালো জানেন। সেই অন্তরের ওপরেই কাল হাসরের ময়দানে আপনার আমার বিচারের কার্যক্রম শুরু হবে। মুখের ওপরে কিছু হবে না, অন্তর দিয়েই। কারণ আমাদের অন্তরে কি আছে না আছে, এটা আমিও আপনার অন্তরের খবর জানি না, আপনি আমার অন্তরের খবর জানেন না, পরিবার পরিজন কেউ আপনার আমার অন্তরের খবর জানে না। কোরআনুল কারিমে আল্লাহ তাআলার দয়া সম্পর্কে আল্লাহ তাআলা আরো নাজিল করেন আয়াত। সূরাতুল আম্বিয়া এর ৮৩ নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ তাআলা বলেন, আর স্মরণ করো আইয়ুব আলাইহিস সালামের কথা। ওয়া আইয়ুবা, স্মরণ করো আইয়ুব আলাইহিস সালামের কথা। ইয নাদা রাব্বাহু, যিনি তার প্রতিপালককে আহ্বান করে ডেকে বলেছিলেন। ইজ না দা রব্বাহু, রব্বাহু মানে প্রতিপালক। আন্নি মাসানিয়াদ দুররু, হে আমার প্রতিপালক আমি অসুস্থ, আমি কি রয়েছি, আমি দুঃখ কষ্টের মধ্যে পড়ে রয়েছি। আন্নি মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন, আর আপনি তো দয়ালুদের মধ্যে সর্বশ্রেষ্ঠ দয়ালু। দেখেন চাওয়ার ভঙ্গিটা কেমন। তিনি কিন্তু বলতেছেন না, আইয়ুব আলাইহিস সালামের গোটা শরীর পোকায় ভরে গিয়েছিল, আপনারা সকলেই জানেন। এটা আল্লাহ তাআলার পরীক্ষা। ঈমানদারদের পরীক্ষাও আসবেই। যার জীবনে কোনো পরীক্ষা নেই তার ঈমানই নেই। কারণ ঈমানদার, পাক্কা ঈমানদার, তার জীবনে পরীক্ষা আসবে, বিপদ, মুসিবত, কষ্ট, ঋণ, পেরেশানি, মানে শত্রুতার সম্মুখীন হওয়া, বিপদ মুসিবত আসবেই। দেখেন প্রিয় ভাই, নবীরা পর্যন্ত বিপদের সম্মুখীন হয়েছে। আইয়ুব আলাইহিস সালাম তিনি ছিলেন একজন আল্লাহর পয়গম্বর, তাকেও আল্লাহ তাআলা পরীক্ষার ভিতরে ফেলালেন। গোটা শরীরে পোকায় ভরে গিয়েছিল, জিহ্বা পর্যন্ত পোকায় ভরে গিয়েছিল। সেই আইয়ুব আলাইহিস সালাম তিনি আল্লাহর কাছে সর্বশেষের দিকে তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, ইজনাদা রব্বাহু, হে আমার প্রতিপালক, আন্নি মাসানিয়াদ দুররু, আমি দুঃখ কষ্টের মধ্যে আছি, পেরেশানির মধ্যে আছি। তিনি বলেন নাই আমি দুঃখ কষ্টের মধ্যে আছি, আপনি আমাকে ভালো করে দেন আল্লাহ। তিনি এভাবে বলেন নাই, তিনি বললেন আমি দুঃখ কষ্ট রোগগ্রস্তর মধ্যে আছি, ওয়া আনতা আরহামুর রাহিমিন, আর আপনি দয়ালুদের মধ্যে সর্বশ্রেষ্ঠ দয়ালু। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই মঞ্জুরটা, এই দোয়াটি এত কবুল হয়েছে, এত ভালো লেগেছে। আল্লাহ তাআলা আইয়ুব আলাইহিস সালামকে পরিপূর্ণভাবে সুস্থতার মতো নিয়ামত দান করে দিলেন। সুবহান। দুয়ার চাওয়ার ভঙ্গিটা এমন ছিল। আপনি আমি দেখেন ঈদের দিনে
ঈদের নামাজে যখন ঈদগায় চলে যায়, কত ফকির মিসকিন আপনারা আমার সামনে পড়ে, কত অন্ধ লোক পড়ে, কত পা ভাঙা হাত ভাঙা মানুষ পড়ে। তারা এভাবে করে মানুষের কাছে সাহায্য চায় যে আমি অসুস্থ, আমাকে কিছু দেন। সবাই এক এক রকম ভাবে চায়, কিন্তু একজন অন্ধ ব্যক্তি যদি এমন করে চায়, আজকে এমন একটা ঈদের দিন, ঈদের দিনে সকলেই চোখে দেখতে পায়, আর আমি অন্ধ, আমি চোখে দেখতে পাই না, এমন ভাবে যদি তিনি যদি চাওয়া শুরু করেন, ওই কথাটা কিন্তু মানুষের অন্তরে বেশি করে লাগবে। তিনি কিন্তু বলতেছেন না যে আমি অন্ধ, আমাকে কিছু দেন। তিনি বলতেছেন আজকে ঈদের দিন সবাই চোখে দেখতে পায়, কিন্তু আমি অন্ধ, চোখে দেখতে পাই না। এ কথাটা বলার কারণে প্রত্যেকটা মানুষের হৃদয়ে স্পর্শ করবে। সুতরাং চাওয়ার ভঙ্গিটা এমন হওয়া দরকার। আল্লাহর কাছে যদি আমরা এভাবে চাই, আল্লাহ তাআলা চাওয়ার ভঙ্গি শিখাচ্ছেন আইয়ুব আলাইহিস সালামের অসুস্থতার মাধ্যমে, যে তুমি এভাবে চাও। ঠিক এইভাবে যদি আমরা আল্লাহর কাছে চাইতে পারি, ওই আল্লাহ তাআলা সব কিছু আমাদেরকে ফিরাইয়া দিবেন, পেরেশানি দূর করবেন, মুসিবত দূর করবেন। সকল বিপদ মুসিবত থেকে আল্লাহ তাআলা আমাদের সকল পেরেশানি দূর করতে পারেন, যদি আমরা আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে পারি। সুতরাং আল্লাহর দয়ার কোনো শেষ নাই, ক্ষমার কোনো শেষ নাই। আল্লাহ তাআলার কাছে এই সমস্ত আয়াত দিয়ে আপনি আমি দোয়া করব। সূরা মুমিনের, সূরাতুল মুমিনুন, মুমিনুনের 118 নম্বর আয়াত। আল্লাহ তাআলা শেখাচ্ছেন তুমি আমাকে এইভাবে চাও, ওয়াকুর রাব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। দুয়ার মধ্যে আমরা এইভাবে যেন আল্লাহর কাছে চাই, ওয়াকুর রাব্বিগফির, বলো হে আমার প্রতিপালক, রব্বিগফির, আপনি আমাকে কি করুন, ক্ষমা করুন, ওয়ারহাম, আমার উপর দয়া করুন, ওয়া আনতা খায়রুর রাহিমিন, আর দয়ালুদের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ দয়ালু হলো আপনি। এভাবে আল্লাহর কাছে দোয়া যেন আমরা করি। এই আয়াতগুলো দুয়ার আয়াত হিসেবে আল্লাহ তাআলা নাজিল করেছেন। ওয়াকুর রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। দোয়া করব কিভাবে? আয়াত তো জানিই না। আয়াত জানবো কিভাবে? আরবি অক্ষর তো চিনিই না। চেনবো কিভাবে? জীবনে তো ধারে কাছে আসেনি, ঠিক কিনা? জানলে তো সেটা, মানুষ যদি জানে সেটা তো পড়বে, জানেই না তো কিভাবে পড়বে? সুতরাং দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপরে ফরজ। নামাজ যেরকম ফরজ, দ্বীনি ইলম, দ্বীন, কোরআন সুন্নাহ শেখা প্রত্যেক নর নারীর উপরে ফরজ। কথা বুঝে আসছে? যদি আপনি আমি না জেনে দোয়াগুলো করবো কিভাবে? আমি এ বিষয়ে পড়াশুনো করছি বলে বলছি, কিন্তু আপনি তো করেন নাই। কিন্তু আল্লাহ তাআলা বলছেন যে দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেক নরনারীর উপরে ফরজ। নামাজ যেমন ফরজ, ঠিক তেমনি ভাবে। কিন্তু এ বিষয়ে আমরা জানিই না, অজ্ঞ মূর্খ প্রায়। প্রত্যেকটা মানুষই 100 ভাগের মধ্যে হয়তো 5 ভাগ মানুষ কিছুটা দ্বীনি ইলম জানে, শিক্ষা গ্রহণ করে, আর 95 ভাগই তারা দ্বীনের বিষয়ে অজ্ঞ, কোনো খেয়ালই নেই, ধারণাই নেই। আল্লাহ তাআলার কাছে কিভাবে চাইবেন আল্লাহ তাআলা শেখাচ্ছেন, দেখেন সূরাতুল মুমিনুনের 109 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সেটাও দোয়ার মাধ্যমে শেখাচ্ছেন। আল্লাহর কাছে এভাবে চাও, রব্বানা আমান্না ফাগফির লানা ওয়ারহামনা ওয়া আনতা খায়রুর রাহিমিন। রব্বানা, হে আমাদের প্রতিপালক, আমান্না, আমরা কি করেছি, ঈমান এনেছি, ফাগফির লানা, সুতরাং আপনি আমাদেরকে ক্ষমা করুন, ওয়ারহামনা, আমাদের উপরে দয়া করুন, ওয়া আনতা খায়রুর রাহিমিন, আর আপনি দয়াদের মধ্যে, ক্ষমাশীলদের মধ্যে সব থেকে উত্তম ক্ষমাশীল এবং দয়ালু। এভাবে করে আল্লাহর কাছে যদি আপনি আমি গুনাহ মাপের জন্য দোয়া করতে পারি, ওই আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আপনার আমার দোয়া কবুল করে তামাম জীবনের গুনাহগুলো মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এভাবে করে যদি দোয়া করতে পারি, দোয়ার আয়াতগুলো আল্লাহ তাআলা আমাদেরকে শিখায়া দিচ্ছেন। শুধু তাই না, দেখেন সূরাতুল কাহাফের 10 নম্বর আয়াত। আপনি আমি যে কর্মজীবনের ভিতরে আছি, এটার জন্য দোয়া করেন।
আল্লাহর কাছে আয়াত দিয়ে আল্লাহ তাআলা বলেন, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতাও ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা। আল্লাহর কাছে দোয়া করুন, রব্বানা, হে আমাদের প্রতিপালক, আতিনা মিন লাদুনকা, আপনি নিজের পক্ষ থেকে আমাদেরকে অনুগ্রহ দান করুন, রহমাতাও ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা। আর আমরা যে কাজকর্ম করি, কাজকর্ম আমরা করি কিনা সঠিকভাবে পরিচালনার ব্যবস্থা করুন। আমরা যে কাজকর্ম যাই করি সাংসারিক জীবনে, যে কাজকর্মের ভিতরে আমরা যে আয় রোজগারের ভিতরে আসি, এগুলো সঠিকভাবে যেন আমরা আয় ইনকাম করতে পারি, সেই তৌফিক আল্লাহ আপনি আমাদেরকে দেন। এই আয়াতের ভিতরে সেই চাওয়াটা আল্লাহ তাআলা শিখায়া দিচ্ছে। আলোচনা চলতেছে এই যে আল্লাহর দয়া সম্পর্কে, আমরা আলোচনা শুনতেছি আল্লাহ তাআলার কত দয়ালু সে সম্পর্কে। দেখেন এবার হাদিস থেকে বলছি, সহিহ হাদিস থেকে শুনুন, বুখারী এবং মুসলিমের ভিতরে আসছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ, সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাম্মা কাদাল্লাহুল খালকা কাতাবা কিতাবান ফাহুয়া ইনদাহু ফাওকা আরশিহি ইন্না রাহমাতি সাবাকাত গাদাবি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন আল্লাহ তাআলা মাখলুক সৃষ্টি করার ইচ্ছা করলেন, তখন আল্লাহ তাআলা একটা লিপি লিখলেন, একটা চিঠি লিখলেন। সেই লিপি এবং চিঠিটা আল্লাহ তাআলা তার আরশের উপরে রাখলেন। সেই চিঠির মধ্যে এমন কিছু লেখা ছিল, আল্লাহ তাআলা সেই চিঠির মধ্যে লিখলেন, আল্লাহ তাআলা লিখলেন, তার ক্ষমা, তার দয়া, তার রহম তার ক্রোধ থেকে বেশি। তার মানে হলো আল্লাহ তাআলার রাগ যত বেশি, তার থেকেও অধিক অধিক গুণ বেশি তার দয়া এবং রহম এবং করুণা। সুবহানাল্লাহ। আল্লাহর রাগ যত বেশি, তার থেকে দ্বিগুণ বেশি ক্ষমা, রহম, দয়া। তার মানে কি বুঝলেন? এটা দ্বারা কি বোঝা গেল? এটার দ্বারা বোঝা গেল এটাই যে আল্লাহ তাআলা, আমরা যত গুনাহ করি না কেন, আল্লাহ তাআলা আপনাকে আমাকে ক্ষমা করতে চান, মাফ করে দিতে চান, যদি আমি শিরিক বেদাত না করি। শিরিক যদি না করেন, বেদাত যদি না করেন, তাহলে আল্লাহ তাআলা যত গুনাহ হোক না কেন ক্ষমা করতে পারেন যদি আল্লাহ চায়। কিন্তু শিরিক মিশ্রিত যদি করেন, যে আল্লাহ তাআলা সব কিছু সৃষ্টি করেছেন, সেই আল্লাহর ওপরে যদি কোনো শিরিক করেন, বেদাত করেন, বেদাত প্রতিষ্ঠিত করলে নবীজি আপনাকে আমাকে দূর দূর করে তাড়ায়া দিবেন। বেদাত প্রতিষ্ঠিত করলে এবং শিরিক করলে, আল্লাহ সমকক্ষ কাউকে মনে করলে, সেই গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন না। বাকি সকল গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন, যেটা গত জুমায় এবং তার আগের জুমায় বারবার বলছি। আল্লাহ তাআলার দয়া কেমন দেখেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن لله مئة رحمة أنزل منها رحمة واحدة بين الجن والإنس والبهائم والهوام فبها يتعاطفون وبها يتراحمون وبها تعطف الوحش على ولدها وأخر الله 99 رحمة يرحم بها عباده يوم القيامة। আল্লাহ তাআলার দয়া কেমন দেখেন, কাল হাসরের ময়দানে কি অবস্থা হবে দেখেন। বুখারী এবং মুসলিমের হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার কাছে রয়েছে 100 ভাগ রহমত, দয়া। তার ভিতর থেকে একটি মাত্র রহমত, একটি মাত্র ভালোবাসা আল্লাহ তাআলা জিন এবং মানুষের মধ্যে ভাগ করে দিয়েছেন। আল্লাহর কাছে রয়েছে 100 ভাগ ভালোবাসা, তার মধ্যে 1 ভাগ ভালোবাসা মানুষের মধ্যে ভাগ করে দিয়েছেন, বাকি 99 ভাগ রয়েছে আল্লাহর কাছে। সেই 99 ভাগ রহমত, ভালোবাসা আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে মানুষের উপরে দেখাবেন। 99 ভাগ ভালোবাসা মানুষের উপরে দেখাবেন, আর 1 ভাগ ভালোবাসা আমাদের মাঝে আল্লাহ বন্টন করে দিয়েছেন। সেই 1 ভাগ ভালোবাসার জন্য আমরা কি করি দেখেন।
আপনার আমার সন্তান যখন অসুস্থ হয়ে যায়, নিজের কাছে টাকা নেই, মানুষের কাছে ঋণ করে হলেও সন্তানকে চিকিৎসা করি। আপনার আমার পিতামাতা যদি অসুস্থ হয়ে যায়, সেই পিতামাতাকে চিকিৎসা করার জন্য জমি বিক্রি করে দেয়, গাড়ি থাকলে গাড়ি বিক্রি করে দেয়, ব্যাংক ব্যালেন্স যা আছে সবগুলা ভেঙে চুরে সেই পিতামাতাকে চিকিৎসার ব্যবস্থা করি। 1 ভাগ ভালোবাসা যদি এই অবস্থা হয়, তাহলে বাকি 99 ভাগ ভালোবাসা আল্লাহ তাআলার কাছে রয়েছে। তাহলে সেই ভালোবাসার ওজনটা কেমন হবে দেখেন। সুতরাং আল্লাহ তাআলা এত দয়ালু, এত ক্ষমাশীল, এত রহম করেনেওয়ালা পৃথিবীর মধ্যে। এই জন্যই আল্লাহ তাআলাই হলো সব থেকে রহম করেনেওয়ালা। সুবহানাল্লাহ। তিনি এত রহম করেনেওয়ালা, এত দয়ালু যে তিনি 1 ভাগ ভালোবাসা, রহম মানুষের মধ্যে ভাগ করে দিয়েছে। মুরগির বাচ্চাগুলো দেখেন, ওপরে কাক যখন আসে মুরগির বাচ্চাকে ছো মেরে নিয়ে যাওয়ার জন্য, বাচ্চাগুলা ওই মা তার ডানার মধ্যে বাচ্চাগুলা রেখে দেয় যাতে কাকে না খায়। তাহলে তারা তো মানুষ না। তারা কি মানুষ নাকি? মুরগি, মুরগি তো মানুষ না। তাহলে দেখেন জীব জানোয়ারের মধ্যে কি ভালোবাসা। আপনি আমি আমাদের বাচ্চাদেরকে আদর করি 2 ঠোঁট দিয়ে, আর জানোয়ারগুলা, চতুষ্পদ জানোয়ারগুলা দেখেন জিহ্বা দিয়ে তার বাচ্চাকে চেটে চেটে দেয়, আদর করে, মোহাব্বত করে। এই যদি হয় ভালোবাসার নমুনা, তাহলে আল্লাহ তাআলার ভালোবাসার নমুনাটা কেমন হতে পারে? আল্লাহু আকবার। আল্লাহ এত নমুনা, এত ভালোবাসা তিনি দান করেছেন। আমরা আশাবাদী, যদি আমরা শিরিক না করি, আল্লাহ তাআলা ওই হাসরের ময়দানে ওই 99 ভাগ ভালোবাসার মাধ্যমে আমাদেরকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। যদি শিরিক না করি, যদি কি না করি ভাই? শিরিক না করি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিবেন। কিন্তু শিরিক করলে কশিন কালো মাফ নেই। কথা বুঝে আসছে? পায়ে হাত রেখে অনুরোধ করব, পায়ে হাত রেখে অনুরোধ করব, পৃথিবীর যে প্রান্তে যান না কোনো, কশিন কালো শিরিক করিয়েন না, শিরিক কেউ করিয়েন না। যেরকম প্রত্যেক জুমায় তো কিছু কিছু উদাহরণ দেয়, যেরকম আজকে জুমা বললাম যে নবীজির গোলামের কোনো চিন্তা নাই, ঠিক কিনা? এসো নবীজির জান্নাতে, কি একটা যেন, আমার ওটা খেয়াল নেই, নাকি মদিনাতে যায় না, কি একটা, পরের পরের কলিগুলো ঠিক আছে, কিন্তু প্রথমটা কি বললো? নবীজির গোলামের। কিসের নবীজির গোলাম? নবীজি তো আল্লাহর গোলামি করে, আমরাও করি, ঠিক কিনা? তাহলে এখানে নবীজির গোলাম বলা হলো কেন? একটা শিরিক। এই শিরিক থেকে আপনাকে আমাকে বেঁচে থাকতে হবে। নবীজির গোলাম কি আমরা, না আমরা আল্লাহর গোলাম? বলেন বলেন, একটু কথা বলেন। আল্লাহর গোলাম আমরা, ঠিক কিনা বলেন? সুতরাং এই সমস্ত বেদাতি গজল, শিরিকি গজল সাপোর্ট করা যাবে না। দেখেন, আমি একরকম বলছি, আর একজন আলেম সে কিন্তু ভাঙায় চোরাইয়ে ওই সাইড দিয়ে আপনাকে ঠাস করে ঘোড়ায় টুয়ে একবারে জায়েজ করে। এটা একটা আজীব ব্যাপার। এ সমস্ত ওলামা ইকরাম কি বোঝে বললাম না, এরে সাপোর্ট করে বেড়ায়। সুতরাং যারা বেদাত করে তারা এ সমস্ত প্রতিষ্ঠিত করার চেষ্টা করে, ঠিক না বলেন? বেদাত থেকে আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলার দয়া কেমন দেখেন আরো বুঝাই। মিশকাত শরীফের হাদিসে আসছে, বুখারী এবং মুসলিমে আসছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ ইয়ালামুল মুমিনু মা ইনদাল্লাহি মিনাল উকুবাতি মা তামিআ বিজান্নাতিহি আহাদুন ওয়ালাউ ইয়ালামুল কাফিরু মা ইনদাল্লাহি মিনার রাহমাতি মা কানাতা মিন জান্নাতি আহাদুন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজির একজন সাহাবী তিনি বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি মুমিন জানতো, যদি মুসলমান মুমিন জানতো যে আল্লাহ তাআলার শাস্তি কেমন, তাহলে সে কশিন কালের জন্য জান্নাতের আশা করতে পারতো না। আর যদি কাফেররা জানতো আল্লাহর দয়া কেমন, তাহলে সে কশিন কালের জন্য কাফেরি করতো না। তার মানে হলো, মুমিন যদি জানতো আল্লাহর শাস্তিটা কেমন, সে শাস্তি সেই গুনাহ করতো না। সে শাস্তিটা দেখে, আল্লাহর শাস্তি যে কত কঠিন, সে চিন্তা করে জান্নাতের আশাই ভুলে যেত। আর কাফের যদি জানতো যে আল্লাহর দয়া কেমন, আল্লাহর করুণা কেমন, সে জান্নাত থেকে নৈরাশ হতো না। জান্নাত সে পাবেই,
এই আশাই করত যদি কাফেররা জানতো। কিন্তু দেখেন উল্টা হয়ে গেছে, ঠিক কিনা বলেন? আমরা মুসলমান মুমিন আল্লাহর শাস্তি জানার পরও কর্ণপাত করি না। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর শাস্তি, যেখানেই আল্লাহর শাস্তির কথা বলেছেন সেখানে আল্লাহ দয়ারও কথা বলেছেন। সুতরাং শাস্তি এবং দয়া যেন মানুষ হতাশ না হয়ে যায়, এবং আল্লাহর ক্রোধ এত বেশি, সঙ্গে সঙ্গে পরের আয়াতেও আল্লাহ তাআলা আল্লাহর দয়াও তার থেকেও বেশি আল্লাহ তাআলা এগুলো মানুষকে জানিয়ে দিয়েছে যেন মানুষ হতাশ না হয়ে যায়। দেখেন, আরেকটি ঘটনা বলে শেষ করে দেই। এই ঘটনাটি কোনো বাজে ঘটনা, বুখারী এবং মুসলিম ও মেশকাতের হাদিস। আরবিটা বলছি না, বাংলায় বলছি। এই হাদিসটাও বর্ণনা করেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক ব্যক্তি কখনো ভালো কাজ করেনি, কশিন কালো সে ভালো কাজ করেনি। আর এক বর্ণনা আসছে সে নিজের ওপরে জুলুম করত। এখানে নিজের ওপরে জুলুম করা মানে ভালো কাজ না করা। কথা বুঝে আসছে? একবার বলছিলাম আপনাদেরকে, নিজের ওপরে জুলুম দেখেন, এই কপাল আল্লাহ তাআলা দিয়েছেন কি করার জন্য? আল্লাহর কদমে সেজদা করার জন্য। না করা মানে কপালের ওপরে জুলুম করা, ঠিক কিনা বলেন? কথা বুঝে আসছে? এটাকে বোঝানো হয় যে নিজের ওপরে জুলুম মানে আল্লাহ তাআলা যে আমাদেরকে বডি দান করেছেন, এ বডি তো আল্লাহর, এই সমস্তগুলো অপদমস্তক আল্লাহর দরবারে মানে কি সেজদা দেওয়ার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য। না করা মানে নিজের উপরে জুলুম, এটাকে নিজের উপরে জুলুম বলা হয়েছে ভাই। তাহলে এক ব্যক্তি কোনোদিন ভালো কাজ করেনি, ভালোভাবে শুনেন। আর এক বর্ণনা আসছে সে নিজের উপরে জুলুম করেছে মানে ইবাদত বন্দেগী কিছুই করেনি। সে নিজে নিজে ভাবতেছে আমি যদি মারা যাই আর যদি আমাকে দাফন করা হয় শাস্তির মধ্যে তো পড়ে যাব। সুতরাং পরিবার পরিজনকে ওসিয়াত করতেছে আমি যদি মারা যাই তাহলে আমাকে দাফন করো না। হাদিসের বর্ণনা বলছি, যদি মারা যায়, মারা যাওয়ার পরে আমাকে তোমরা পোড়ায়া ফেলো, পোড়ানোর পরে আমার ওই ছাইগুলা সমুদ্রের মধ্যে ভাসায়া দিও, যাতে করে আল্লাহ তাআলার শাস্তি থেকে আমি বাঁচতে পারি। ঘটনায় বলা হচ্ছে লোকটি মারা গেল, মারা যাওয়ার পরে তাকে তার ওসিয়াত মোতাবেক তাকে পোড়ানো হলো, এবং তার ওই ছাইগুলা পোড়ানোর পরে তো ছাই হয়ে যাইবে, ওই ছাইগুলা নদীতে ভাসায়া দিল। আল্লাহ তাআলা নদীকে বললেন সবগুলো তুমি একত্রিত করো, ঠিক কিনা? এরপরে বাতাস স্থলভাগকে বললেন সবগুলা তুমি একত্রিত করো। একত্রিত করার পরে সেই মানুষকে আল্লাহ তাআলা আবার তৈরি করলেন। মানুষকে বললেন কি ব্যাপার তুমি এরূপ করলে কেন? লোকটি বলল, গো আমার রব, হে আমার প্রতিপালক, আমি যে গুনাহ করেছি, অপরাধ করেছি, এর তো কোনো ক্ষমা নাই। আর যদি আমি আপনার কাছে চলে যাই আপনি তো আমাকে শাস্তি দিবেনই, এই ভয়ে আমি এই কাজ করেছি। লোকটি বলল, বলার পরে আল্লাহ তাআলা ওই লোককে, আল্লাহকে যে ভয় করে এই ওসিলা করে ওই লোককে আল্লাহ তাআলা ক্ষমা করে দিল। সুবহানাল্লাহ। দেখেন, একটু ভয় অন্তরে আছে এজন্য আল্লাহ তাআলা কি করে দিলেন? তাকে ক্ষমা করে। এটা কিন্তু গল্প না, হাদিসের কিতাব বুখারী মুসলিম মেশকাতের হাদিস। সুতরাং আল্লাহ তাআলার দয়া অনেক বেশি। রাগ যেমন, তার থেকে অধিক বেশি দয়া। সে আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে, করুণা করে সুস্থ রেখেছেন, সবল রেখেছেন। আসুন আমরা সকলেই আল্লাহ তাআলার দরবারে সেজদারত হই, আল্লাহর কাছে চাই শিরিক এবং বেদাত থেকে মুক্ত থাকি, সুদ ঘুষ অপরাধ থেকে, সব কিছু থেকে আল্লাহর ভয়ে সব কিছু ছেড়ে দেই, আল্লাহর ভয়ে সব কিছু করা আরম্ভ করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ তাআলার এত দয়া, এই দয়ার মধ্যে আমাদেরকেও শামিল করে দেন। আল্লাহ তাআলা আমাদের তামাম জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সকলেই সুন্নাত।